হ্যালো ফ্রেন্ডস, হাউ আর ইউ? আমি হাসিব আছি আপনাদের সাথে। আজকে যে জিনিসটা আপনাদের সামনে নিয়ে আসছি সেটি হচ্ছে কিভাবে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিভাবে একটি ছবি কালার কারেকশন করেছি। জাস্ট একটি সুইট কালার টিউন নিয়ে এসেছি। এটা হচ্ছে অরিজিনাল পিকচারটা, অরিজিনাল ইমেজটা জাস্ট আছে। আমি জাস্ট এখানে সুইট একটি ভাব নিয়ে এসেছি কালার টিউন এবং শার্প করেছি অনেক ছবিটা। কিভাবে আপনারা এইভাবে শার্প এবং সুইট লুক নিয়ে আসতে পারেন সেটি নিয়ে আলোচনা করব। সো চলুন দেখা যাক। ফার্স্ট আমি ছবিটি ওপেন করেছি। এখন এই ছবিটিকে ফার্স্ট আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে যে একটা ইফেক্ট অ্যাপ্লাই করব। সো শার্পনেস একটু বাড়িয়ে দিব, ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিব, ভাইব্রেন্স বাড়িয়ে দিলাম। এখান থেকে হাইলাইট টোটালটা নামিয়ে দিলাম, শ্যাডো টোটালটা উঠিয়ে দিলাম। ওকে, দেন একটি অন্য টাইপের ডিটেল ভাব চলে এসেছে ছবিটার উপরে। এখান থেকে আমি একটু হিউ স্যাচুরেশন একটু বাড়িয়ে দিই। ওকে, দেন হোয়াইটটা একটু ধরি, ব্ল্যাকটা, ওকে একটু ব্ল্যাকটা রাখি, জাস্ট এক্সপোজার। ওকে, সো এখান থেকে আমি জাস্ট চলে যাব এইচএল গ্রে স্কেলে। এখানে লুমিনেস সিলেক্ট করে জাস্ট অরেঞ্জ লুমিনেসিটা একটু বাড়িয়ে দেবো, জাস্ট ফেসটা একটু হোয়াইট ভাব চলে আসছে। ওকে, স্যাচুরেশন থেকে একটু স্যাচুরেশনটা বাড়িয়ে দিব হালকা। ওকে, দেন এখান থেকে আমি ডার্কটা একটু কাটিয়ে দিব, লাইটটা একটু উঠিয়ে দিব। ওকে, অ্যান্ড এখান থেকে আমি শার্পনেসটা বাড়িয়ে দিব। ওকে, শার্পনেস, দেন এই পর্যন্ত চলে আসছে, জাস্ট ওকে করব। ওকে, এখন যে কাজটি করব সেটি হচ্ছে এখান থেকে ফিল্টার থেকে আমি নিক কালার কারেকশনে চলে যাব, কালার এফএক্স প্রো 4। ওকে, কালার এফএক্স প্রো 4 থেকে আমি একটি ফিল্টার অ্যাপ্লাই করব, সেটি হচ্ছে ফ্লোরেস। জাস্ট পিছনে ব্যাকগ্রাউন্ডে অনেক কালারই চলে এসেছে। ওকে, দেন ফ্লোরেসটা রাখবো। ওকে, দেন ফিল্টার, আবার নিক কালেকশন, কালার এফএক্স প্রো 4 এ চলে যাব। ওকে, এখান থেকে আমি এবার যেটা দিব সেটা হচ্ছে কন্ট্রাস্ট কালার রেঞ্জ। দেন ওকে, কন্ট্রাস্ট কালার রেঞ্জটা অ্যাপ্লাই করলাম। ওকে, দেন ফেসটা অনেক পরিষ্কার হয়ে গেছে, ব্যাকগ্রাউন্ড গুলো জ্বলে গেছে। সো আমি এটাকে জাস্ট এখান থেকে মাস্ককে ক্লিক করে মাস্ক করে নিব, নিয়ে এটাকে টোটালটা আমি হাইড করে দিব। সো ব্ল্যাক কালার সিলেক্ট করে এডিট থেকে ফিল ব্ল্যাক বা ফরগ্রাউন্ড সিলেক্ট করে দিতে পারি ব্ল্যাক দিয়ে। ওকে, দেন টোটালটা চলে গেল। এখন আমি যেটা করব, মাস্কের সিস্টেম হচ্ছে ব্রাশ দিয়ে মুছলে আবার ফিরে আসবে। সো ব্রাশ দিয়ে সাদা কালারটা নিয়ে আবার ফিরে আসবে। সো আমি জাস্ট আমার ফেসের উপর থেকে কিছু অংশ ফিরিয়ে নিয়ে আসবো, গেঞ্জির উপরে যেন না আসে। ওকে, দেন যেসব জায়গাগুলো মানে বডির যেসব পার্ট গুলো সেগুলো ফিরিয়ে নিয়ে আসবো। অ্যান্ড আমি প্যান্টের কালো ভাবটাও নিয়ে আসবো ফিরিয়ে। সো এই অংশটা আমি, ওকে ওকে, নাও আমি এখান থেকে এটাকে সফট করে নিব একটু, ব্রাশের অ্যামাউন্টটা একটু কমিয়ে দিব 18। দেন এখানে ব্ল্যাক করে জাস্ট একটু হালকা করে দিব, ফেস অনেক বেশি লাইট হয়ে গিয়েছে। ওকে ওকে, নাও যে কাজটা করবো, নিউ একটা লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, টোটালটা একটা ইমেজ করে ফেললাম এবং ফিল্টার, নিক কালেকশন, কালার এফএক্স প্রো 4। এখন আমি চলে যাব। ওকে, দেন আমি এখান থেকে ডিটেল স্ট্রাকচারটা দিব। ওকে, ডিটেল স্ট্রাকচার দেওয়ার পরে আলাদা একটা টিউন আসছে। সো আমি এখান থেকে স্ট্রাকচার বাড়াতে পারি, কন্ট্রাস্টটা বাড়িয়ে দিব, এন্ড দেন স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিব। ওকে ওকে, দেন আলাদা একটা ভাব চলে আসছে ছবিতে, শার্প। এটাকে আমি ফিল্টার থেকে ক্যামেরা র ফিল্টারে চলে যাব। দেন এখান থেকে আমি ডিটেইলে চলে যে অ্যামাউন্টটা বাড়িয়ে দিব। ওকে, অ্যান্ড এইচ এইচএসএল গ্রে স্কেলে যে এখান থেকে লুমিনেসিটা একটু করে দিব। ওকে ওকে, দেন অনেকটা এই টাইপের চলে এসছে। এখন এখন যে কাজটি করব সেটি হচ্ছে আমি একটা লাইট দিব। সো লাইটটা হচ্ছে এই লাইটটা, এখান থেকে আমি জাস্ট এই লাইটের উপরে মিডিলে একটি হোয়াইট কালারের ইফেক্ট ফেলাবো।
টোটাল হোয়াইট ব্রাশ নিয়ে জাস্ট ওকে, বেশি হয়ে গেছে, একটু ছোট করে দিব। ওকে, ওকে, দেন এটাকে আমি টান ড্রাগ করে নিয়ে এটার উপর ছেড়ে দিব, দিয়ে কন্ট্রোল টি, সাইজটা একটু বাড়িয়ে দিব, দিয়ে এখান থেকে স্ক্রিন করে দিব, মোডটা স্ক্রিন। ওকে, লাইট একটা পেয়ে গিয়েছি। ওকে, জাস্ট লাইটটা এখান থেকে একটা শেড বোঝা যাচ্ছে, সো ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, একটু লেভেলটা ড্র্যাগ করে এদিকে নিয়ে আসবো, শেডটা চলে গেল। এখন লাইটের কালারটা আমি একটু রেড কালার করে দিব, তাহলে দেখতে সুইট লাগবে। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, হিউ অ্যান্ড স্যাচুরেশন, এখান থেকে স্যাচুরেশন ডাউন করে, ওকে, স্যাচুরেশনটা একটু বাড়িয়ে দিতে পারি। ওকে, এই যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেল, একটু লেভেলটা টিউন করে দিই। ওকে, কন্ট্রোল টি, একটু সাইজে বড় করে দিব। ওকে, নাও নিউ একটা, এখান থেকে আমি একটি সিলেক্টিভ কালার নিব, এখান থেকে আমি ব্ল্যাক কালারটা সিলেক্ট করি, জাস্ট ব্ল্যাক কালারটা একটু টান দিব। ওকে, দেন নিউ একটা লেয়ার নিয়ে, ওয়েট, তার আগে একটা কাজ করব, আমি এই লেখাটা নিয়ে আসবো এখানে, ড্রগ করে নিয়ে ছেড়ে দিব। ওকে, এটাকে জাস্ট উল্টিয়ে দিব, ইমেজ অ্যাডজাস্টমেন্ট ইনভার্স করলে টোটাল লেখাটা এখন সাদা কালার আছে আর ব্যাকগ্রাউন্ডটা কালো আছে, সো ব্যাকগ্রাউন্ডটা সাদা হবে, লেখাটা কালো হবে। ওকে, দেন কন্ট্রোল টি এখানে রাখি, এখান থেকে আমি সাদা কালার দূর করতে হলে মাল্টিপল। ওকে, অপাসিটি একটু কমিয়ে দিয়ে কন্ট্রোল টি একটু বড় করে দিব। ডোন্ট লুক ফর হ্যাপিনেস, ক্রিয়েট ইট, মানে আপনি খুশির জন্য অপেক্ষা করবেন না, এটা তৈরি করবেন। সো একটা নিউ লেয়ার নিব, ইমেজ থেকে অ্যাপ্লাই ইমেজ। ওকে, ফিল্টার থেকে ইমেজ নমিক থেকে পোর্ট্রেটিউট। ওকে, ওকে, দেন এখান থেকে আমি স্পট হেডিং ব্রাশটা নিয়ে যদি কোনো স্পট থেকে থাকে সেই স্পটগুলো, ওকে, ওকে, দেন টোটাল ছবি ফিনিশিং এইভাবে আপনি একটি সুইট লুকিং ফটো তৈরি করতে পারেন, কালার কারেকশন তৈরি করতে পারেন। ওকে, ওকে, সো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নেক্সটে আবার নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে দেখা হবে, এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। সো সবাই ভালো থাকবেন, গুড নাইট।